শেষ পর্যন্ত আরও একবার অ্যাক্সিডেন্ট হলো পরাগের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য থানায় গিয়ে এফআইআর করছে শিমুল। আর তখনই শিমুলকে দেখে অর্ণব বলে, দেখুন ম্যাডাম, আমরা তো চেষ্টা করব, তবে আপনাকে কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। শিমুল কথাটা শোনার পর অবাক হয়ে যায় আর বলে, কেন কেন এরকমটা বলছেন আপনি? আমার স্বামীর কি কিছু হয়েছে? অর্ণব তখন বলে, আপনার স্বামীর কি হয়েছে না হয়েছে সেটা তো আর আমি বলতে পারবো না এখন, তবে আপনাকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে, সে কথাটাই বললাম। আপনি ভেঙে পড়বেন না। শিমুল খুব কষ্ট পায় আর বলে, পরাগ তো ঠিক মতন চলতেও পারে না, জানি না ও কোথায় গেল, কি বা করছে, সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আপনি যেভাবেই হোক আমার স্বামীকে খুঁজে বার করুন। অর্ণব তখন বলে, আমি চেষ্টা করব, আমি 100% চেষ্টা করব, তারপর সবটাই ঠাকুরের ইচ্ছা। এরপর শিমুল বলে, আচ্ছা ও কি এতক্ষণে অন্য কোথাও চলে গেছে? মানে কি মনে হয় আপনার? অর্ণব বলে, চিঠিটা দেখে এটা বুঝতে পারলাম যে উনি আপনাকে কোনো জ্বালাতনে ফেলতে চায়নি, উনি ওনার সমস্ত দায়িত্ব কর্তব্য করে অন্য কোথাওই চলে যেতে চাইছে, হতে পারে বাইরে কোথাও। শিমুল বলে, জানি না কি হলো, আপনি খুঁজে বার করুন। এরপর শিমুল বাড়ির দিকে রওনা দেয়। মধুবালা বলে, ও বৌমা, আমার পরাগ কোথায়? ওকে ওকে ফিরিয়ে আনতে পারোনি? শিমুল বলে, কি করে পারবো মা, তোমার ছেলে তো ফাঁকি দিয়ে চলে গেছে অনেকটা দূরে। আমি অফিসারকে সবটা বলে এসেছি, অফিসার আমাকে আশ্বাসও দিয়েছে খুব তাড়াতাড়ি পরাগকে খুঁজে বার করবে। আমি জানি পরাগ ঠিক আসবে, তুমি দেখে নিও, তুমি দেখো মা। মধুবালা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে বিপাশা বলে, হ্যাঁ রে শিমুল, তোর এই বিপদের কথা আমাদেরকে একবারও জানালি না কেন? শিমুল তখন বলে, বিপাশাদি, হাতে সময় বড্ড কম ছিল, তার জন্যই সবকিছু একা একা করতে হয়েছে, না হলে কেনই বা তোমাদের জানাতে চাইবো না বলো? খুব কষ্ট হচ্ছে জানো তো বিপাশাদি, মানুষটা যে এইভাবে আমাকে একা ফেলে চলে যাবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সুচরিতা বলে, ইদানিং পরাগটা তো পুরো বদলেই গেছিল, কেমন কেমন যেন কথাবার্তা বলতো, কিন্তু এটা তো আমরা কখনোই বুঝতে পারিনি যে ও এই সংসার ছেড়েই দূরে চলে যেতে চায়। কি যে করলো ছেলেটা কে জানে। মধুবালা বলে, আমার ছেলেটা বোধহয় আর ফিরবে না বৌমা। শিমুল বলে, কে বলেছে ফিরবে না? ওকে আমি ঠিক ফেরাবই, তুমি এতটা চিন্তা করো না, ভেঙে পড়ো না তুমি। অন্যদিকে দেখা যায় বারবার করে পরাগ এদিক ওদিক দেখতে থাকে আর রাস্তা পার হচ্ছে। পরাগ খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা ট্রলি ব্যাগ নিয়ে কোনো মতন হেঁটে যাচ্ছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো না। বারবারই শিমুলের কথা ভাবতে থাকে আর বলে, শিমুল, আমি জানি একজন প্রতিবন্ধী মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না, আর সেটা সম্ভবও হয় না। আমি চাই তুমি একটা নতুন জীবন পাও, তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হোক, আর তোমার ওই জীবনে আমি কখনো কোনো দিন যাব না। আমি জানি তুমি আমার মাকে দেখে রাখবে, ভালোভাবেই রাখবে, আমার আর কোনো চিন্তা নেই, আমি একার ব্যবস্থা ঠিকই একা করে নিতে পারবো। কিন্তু শিমুল ভীষণই কান্নাকাটি শুরু করে। সে যে পরাগকে কতটা ভালোবাসে এই সময় বোঝা যাচ্ছে। তখনই কাকিমা বলে, ছেলেটা যে সত্যি এইভাবে চলে যাবে ভাবা যায়নি। আচ্ছা দিদি, বৌমা তো না হয় যে গেছিল স্কুলে চাকরিটা করতে, কিন্তু তুমি কি করছিলে বলো তো? মধুবালা বলে, আমি তো নিচেই ছিলাম রে ছোট, কোন সময় একটু চোখটা লেগে এসেছে, আর সেই সময় যে ছেলেটা এই কাণ্ড করবে সেটা কি আর জানতাম রে? তাহলে অনেক আগে থেকেই বসে থাকতাম, পাহারা দিতাম। কাকিমা বলে, যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে, আর কিচ্ছু করবার নেই গো দিদি, এখন শুধু অপেক্ষা কখন ফিরে আসবে। অন্যদিকে চলে এসেছে পলাশ আর বলে, আর ফিরবে না? আমার দাদা কি আর ফেরার মতন অবস্থাতে থাকবে? ওই রকম একটা প্রতিবন্ধী মানুষ কোথায় বা যাবে? আমার তো মনে হয় ও এতক্ষণে শেষ হয়ে গেছে। আর এই কথাটা শোনার পরে শিমুল বলে, এক ঠাস করে না চড় মারবো তোমাকে, মুখে কোনো কিছু লাগাম দাও না, তাই না? তুমি ভুলে যাচ্ছ তোমার দাদার সম্পর্কে তুমি এই কথাগুলো বলছো। কেন বলছো? হ্যাঁ, কিসের জন্য? তোমার দাদার আজকে ভালো মন্দ কিছু হয়ে গেলে তোমার কি লাভ হবে? ও অবশ্য বাড়ির ভাগটা তো তুমি তখন একাই পাবে, তাই না? সেটাই তো তোমার লাভ হবে। মধুবালা বলে, ওকে আমি কিচ্ছু দেব না। এই তুই চুপ করবি? তোর দাদার সম্পর্কে সমস্ত বলতে তোর গায়ে লাগছে না? তখনই পলাশ বলে, কেন গায়ে লাগবে বলো তো? কেন লাগবে? আমার দাদাটার ব্রেন ওয়াশ করেছিল এই মহিলা, আর তার জন্যই আজকে দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। এই মহিলার জন্যই দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। তখনই শিমুলের পাশে দাঁড়ায় বিপাশা সুচরিতার, বলে, পলাশ, বরাবরই যে তুমি পছন্দ করো না শিমুলকে সেটা তো আমরা সবাই জানি, তাই তোমার এই কথাগুলোতে না আমাদের কিছুই যায় আসবে না। আমরা খুব ভালো মতনই জানি তুমি
তুমি কি করতে পারো আর কি পারো না। তোমার বউ সে কি করেছে? সে তো রীতিমতো জেল খেটে বাড়ি ফিরছে, তার উপর আবার বড় বড় কথা। এর মধ্যেই পরাগ তো হাঁটছিল, একটা গাড়ি নর্মাল স্পিডেই আসছিল, কিন্তু হঠাৎ করেই পরাগ হোঁচট খেয়ে পড়ে গেছে। আর তখন গাড়ির ধাক্কায় পরাগের মাথার পেছনে আবারও জোরে একটা চোট লাগে, আর গলগল করে রীতিমতো রক্ত বেরোতে থাকে, যেটা দেখার পর স্থানীয় কিছু লোকজন তো ভয় পেয়ে গেছে। এরপর ড্রাইভারকে চেপে ধরেছে আর বলে, কি করলেন আপনি এটা? বলুন কি করলেন? তখনই ড্রাইভার বলে, বিশ্বাস করুন দাদা, আমি গাড়িটা আস্তেই চালাচ্ছিলাম, উনি যে এরকমভাবে সামনে চলে আসবে সেটা আমি জানতাম না, আমি তাও ব্রেকটা চেপেছিলাম বলে এখনো উনি বেঁচে আছেন। তখনই সবাই বলে, বেঁচে আছেন? আপনি দেখেছেন বেঁচে আছেন কিনা? তখনই সেই লোকটা বলে, দাদা আপনারা একটু সাহায্য করুন, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই সবাই বলে, দাঁড়ান, আগে থানায় ফোন করি, তারপরে আপনি যেখানে যাওয়ার যাবেন। অফিসারকে ফোন করা হয়, অফিসার বলে এক্ষুনি আসছি। পরাগের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ড্রাইভার বারবার বলতে থাকে, আগে হসপিটালে নিয়ে যাই, ইঞ্জেকশন দিয়ে যদি বাঁচানো যায় তাহলে তো হলো, আর আপনারা কেন নিয়ে যেতে দিচ্ছেন না? কিন্তু স্থানীয় লোকজনগুলো একদমই কোঅপারেট করে না, উল্টে লোকটাকে ধরে রেখে দিয়েছে যাতে লোকটা পরাগকে নিয়ে যেতে না পারে হসপিটালে। এদিকে শিমুলের ওপর তো অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে পলাশ। শিমুল তখন বলে, তুমি যাই বলো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ঠিক পরাগকে খুঁজে বার করব, সুস্থ করিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এর মধ্যেই তুতুল বলে, আমি পুতুলদিকে ফোন করেছিলাম, তীর্থদাকেও জানিয়েছি সবটা। পুতুলদি তো ভীষণই কান্নাকাটি করছে, এক্ষুনি এই বাড়িতে ফিরে আসতে চাইছিল, কিন্তু আমি বারণ করলাম, এত রাতে আর ফেরার দরকার নেই, কালকে সকালে আসলেই হবে। তখনই শিমুল বলে, ভালো করেছো তুমি, এদিকে যে আমি কি করব, অফিসারকে তো বললাম। তখনই পলাশ বলে, অফিসার তো তোমার এখন প্রেমিক হয়ে উঠেছে তাই না? ওই এসপি অর্ণব, সারাক্ষণ তো ওনার সাথে কথাবার্তা বলেই চলেছো। শিমুল বলে, এই শোনো, মুখ সামলে কথা বলো, হ্যাঁ মুখ সামলে কথা বলো, অফিসারের সাথে যেভাবে কথা বলতে হয় সেভাবেই বলেছি। তুমি না একটা লম্পট, বুঝতে পেরেছো? তোমাকে এতবার করে বলা সত্ত্বেও তুমি কখনো মানুষকে গুরুত্ব দিতে শেখোনি, সেটা তোমার কথাবার্তা শুনেই বোঝা যায়। আর যে কত অন্যায় করবে কে জানে। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি আর আমাকে এইভাবে অপমান করবে না, তাহলে তোমার কপালে অনেক বেশি দুঃখ আছে। এর মধ্যেই শিমুল বারবার করে মধুবালাকে বলে, যেভাবেই হোক আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে অফিসার এসে গেছে আর বলে, এনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ড্রাইভার ক্ষমা চায়, বলে, স্যার আমি কিন্তু গাড়ি জোরে একদমই চালাইনি, উনি আমার গাড়ির সামনে এসে পড়েছিল। আর তখন অফিসার বলে, ঠিক আছে এই সমস্ত কথা পরে বলবেন, আগে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। পরাগকে এরপর হসপিটালে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে বাড়ির লোককেও খবর দেবে বলে ঠিক করেছে অফিসার। আর শিমুলও কিন্তু খুব শীঘ্রই জানতে পারবে পরাগের আরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছে।